কই গো, চানের জলটা চাপালে? বাথরুম থেকে হাঁক পারলেন জীবনবাবু। গরম জলে স্নান করা তার বরাবরের অভ্যাস। জীবনবাবুর কনস্টিপেশনের ধাত। রোজ বাথরুমে ঢুকলে 1 ঘন্টার আগে তিনি বের হন না। এই নিয়ে স্ত্রী রীনা দেবীর মুখ ঝামটাও কম শোনেননি। রীনা রান্নাঘরে নাস্তার কলার প্যানকেক ভাজতে ভাজতে উত্তর দিলেন, হুম বসানো হয়ে গেছে, হাগা হয়ে গেলে এসে নিয়ে যেও। সাথে সাথে জীবনবাবুর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল। সকাল সকাল কেউ এত বিশ্রীভাবে দাঁত খিঁচোলে কার ভালো লাগে? রীনা সকালবেলাটায় বেশ নাজেহাল হন। জীবনবাবুকে একসাথে সকালের নাস্তা ও দুপুরে লাঞ্চ বানিয়ে দিতে হয়। বাড়িতে কাজের মেয়ে নেই, তাই সব কাজ উনাকেই করতে হয়। তাই এই সময়টায় অল্প বিস্তর মেজাজ চড়ে থাকে উনার। ইদানিং আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটুতেও ব্যথা করে। কে জানে বাতটাতের কোনো ব্যায়াম হলো কি না। জীবনবাবু একটা বেসরকারি অফিসে ক্লার্কের কাজ করেন। একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। জামাইয়ের নিজস্ব বড় কাপড়ের দোকান আছে। মেয়েও একটা প্রাইমারি স্কুলে পড়ায়। এখন তাদের একেবারে ঝাড়া হাত পা। বেশ সুখেরই সংসার তাদের। কিন্তু মাঝে মাঝে গিন্নির এই মুখরা স্বভাবটা তার শান্তিতে বাধা দেয়। মনে মনে বিরক্ত হলেও স্ত্রীকে তিনি সহজে কিছু বলতে সাহস পান না, বরং বেশ সমীহ করেই চলেন। আজ অফিস থেকে বেশ খোশ মেজাজে বাড়ি ফিরলেন জীবনবাবু। আর হবেন নাই বা কেন? ইনক্রিমেন্ট হয়েছে তার। গত 2 বছর ধরে কোম্পানি ইনক্রিমেন্ট দিল, তাও 1 লাফে 7,000। বাড়ি ফেরার পথে মোড়ের মিষ্টি দোকান থেকে গিন্নির পছন্দের মিষ্টি কিনলেন। গরম রসগোল্লা, সরপুরিয়া, গরম গরম কয়েকটা সিঙ্গাড়াও নিলেন। গরম সিঙ্গাড়া গিন্নির আবার খুব পছন্দের কিনা। কিন্তু বাড়ি ঢুকতেই হাওয়া গরমের আভাস পেলেন। গিন্নির মেজাজ চড়ে আছে একেবারে সপ্তমে। কারণটা হলো পাশের বাড়ির গিন্নির শোভা নতুন শাখা বাঁধানো করিয়েছে, আর সেটা পরে এসে আগ বাড়িয়ে রীনাকে দেখাবার পর তাকে শুনিয়ে শুনিয়ে বলেছে, দিদি এ সবই হলো স্বামীর ভালোবাসা। মাইনে কম হলেও বউয়ের শখ পূরণ করতে সে সবার আগে। ব্যাস, আর যাই কোথা। সবার হাতে ডিজাইনার শাখা দেখে যতটা না তার জ্বলন হয়েছে, তার থেকেও বেশি হিং লেগেছে ওর শেষের দুটো কথায়। ঠিকই তো বলেছে সে। গত 5 বছর ধরে রীনা বলে যাচ্ছেন স্বামীকে সোনার শাখার কথা, অথচ তারই কপালে জুটল ওই পাশের বাড়ির শোভার। একেই বলে কপাল। আসুক মিনসেটা বাড়িতে, দেখাচ্ছি মজা। গজগজ করতে লাগলেন রীনা মনে মনে। জীবনবাবু মনে মনে ভাবলেন, কাম সেরেছে। গিন্নির আবার কি হলো আজ? রীনা স্বামীকে দেখা মাত্র একেবারে জ্বলে উঠলেন। শোভার বর তপন জীবনবাবুর সাথেই একই অফিসে কাজ করে, কিন্তু একটু নিচু পোস্টে। শোভা তাই আগ বাড়িয়ে স্বামীর মাইনের খোটাটাও ঘর বয়ে এসে দিয়ে গেল। উমুকের বউ এটা পড়ছে, তাদের সব শখ সাদ আছে, তুমি আমাকে কিছুই করে দিলে না। সারা জীবনটা আমার খেলে। আমি বাড়ির ঝি এসেছি, বানিয়ে বানিয়ে তোমাকে খাওয়াবো, তুমি গিলবে আর তারপর বের করে দিয়ে সব ভুলে যাবে। আমাকে মানুষ বলে ভাবো না, ইত্যাদি ইত্যাদি। স্বামীকে শুনিয়ে শুনিয়ে নিজে নিজে গজগজ করতে লাগলেন রীনা রাগের মাথায়। স্ত্রীর হেন আচরণ দেখে জীবনবাবু একেবারে চুপসে গেলেন। মিষ্টির প্যাকেটগুলো টেবিলের উপর রেখে জামা কাপড় ছেড়ে চুপচাপ গামছা নিয়ে বাথরুমে ঢুকে গেলেন ফ্রেশ হতে। জীবনবাবু বাথরুমে ঢোকা মাত্র রীনা দরজায় ছিটকিনিটা বাইরে থেকে লাগিয়ে দিল। জীবনবাবু প্রথমে সেটা বুঝতে পারলেন না। মিনিট 15 পর যখন তিনি দরজা খুলতে যান, দেখেন দরজা বাইরে থেকে লাগানো। তিনি নরম সুরে স্ত্রীকে হাঁক দিলেন, কই গো, লাগিয়ে দিলে নাকি? এর আগেও বার কয়েক এমনটা করেছেন রীনা। যখনই কিছু মনমানিক করার থাকে, স্বামীকে তিনি জব্দ করেন ভিন্ন ভিন্ন উপায়ে। রীনা স্বামীর কথার কোনো উত্তর দিলেন না। কই গো, খোলো, বাথরুমেই থাকবো নাকি? আবারও হাঁক পারলেন জীবনবাবু। রীনা এবারও নিরুত্তর। জীবনবাবু তার পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝলেন আজ সোজা আঙুলে ঘি উঠবে না। এবার তিনি কৌশল অবলম্বন করলেন। তিনি এবার গলাটা একটু চড়িয়ে আরও নাকি সুরে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, হ্যাঁ গো, শাখা বাঁধানো করে দেইনি বলে আমাকে বাথরুমে বন্ধ করে রাখবে? এমনটা করতে নেই রানু সোনা, তুমি না আমার সোনা বউ। দরজাটা খোলো, আমার ঘরের লক্ষ্মীটি। শাখা কেন, তুমি আমার মাথা চাইলেও তাই এনে দেব তোমাকে। শোভাদের বাড়ি আর জীবনবাবুর বাড়ি পাশাপাশি। এক বাড়িতে একটু চিৎকার চেঁচামেচি হলে অন্য বাড়িতে পরিষ্কার সেটা শোনা যায়।
আর শোভার যা স্বভাব, ও সবসময় কান পেতেই থাকে এই বাড়ি থেকে যদি কিছু শোনা যায়। তারপর মাল মশলা মিশিয়ে সেটা বেচবে পাড়ার মহিলা মহলে। জীবনবাবুর আওয়াজ যদি একবার শোভার কানে পৌঁছায়, তাহলে তার আর বুঝতে বাকি থাকবে না যে রিনার হিংসে হয়েছে ওর ডিজাইনার শাখা দেখে। জিপ কেটে তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটে এলেন রিনা। মরণ বুড়ো বয়সে সোহাগ উথলে উঠছে মিনসের, বদমাস বুড়ো ভাম একটা, বলে খুট করে ছিটকিনিটা খুলে দিলেন রিনা। জীবনবাবু বাথরুম থেকে বেরিয়ে এলেন গদগদ মুখে। এই তো ট্রিকে কাজ দিয়েছে ভাবলেন মনে মনে। আমার লক্ষ্মী বউ, একগাল হেসে বললেন রিনাকে। শুনে রিনা বুড়ো মিনসের ঢং কত বলে মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেলেন চা বানাতে। চা খেতে খেতে জীবনবাবু স্ত্রীকে বললেন তার ইনক্রিমেন্টের কথা। শুনে রিনার রাগ তো একেবারে গলে জল। স্বামীর প্রতি ভালোবাসা সোহাগ যেন উঠলে পড়ছে তার। জিজ্ঞেস করলেন, তপনদারও হয়েছে গো ইনক্রিমেন্ট? জীবনবাবু উত্তরে বললেন, না, অফিসে শুধু দুজনের হয়েছে, ওনার আর এক কম বয়সী ছেলে রাজেশের। শুনে রিনার মনে যেন একটা ফুর্তি এলো। চা খেতে খেতে অদূর গলায় ইনিয়ে বিনিয়ে স্বামীকে নালিশ জানাতে লাগলেন পাশের বাড়ির শোভার নামে। সে কিভাবে এসে তাকে কথা শুনিয়ে গেছে, স্বামীর মাইনের খোটা দিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। জীবনবাবুও বউ সোহাগী, বাধ্য স্বামীর মতো রিনার নালিশ শুনছেন আর তার সায়ে সাই দিয়ে যাচ্ছেন। একেই বোধহয় ঘরকন্যা বলে। সারা জীবনের খুনসুটি, এই মেঘ তো এই বৃষ্টি, আবার পরক্ষণে রোদ ঝলমল মুক্ত আকাশ। রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে জীবনবাবু মনে মনে ঠিক করলেন পরের দিনই স্ত্রীকে নিয়ে যাবেন সোনারের কাছে। কাল রবিবারও আছে, ছুটির দিন। মাইনের খোটাটা যেমন তেমন, কিন্তু ভালোবাসার খোটাটা একেবারেই অসহনীয়। স্ত্রীকে তিনি কম ভালোবাসেন না। পরদিন দুপুরে মধ্যাহ্ন ভোজের পর বিছানায় একটু গড়িয়ে নিয়ে স্ত্রীকে তৈরি হতে বললেন সোনারের কাছে যাবেন বলে। রিনা উল্টো দিকে পাশ ফিরে শুয়ে উত্তর দিলেন, ওসব চাই না আমার, তুমি বরং দার্জিলিংয়ে টিকিট কাটো, গরমের ছুটিতে ঘুরতে যাব, জিন্স পরে ছবি তুলব, দেখব শোভাগিনী কি বলে তখন। রিনার উত্তরে জীবনবাবু হাসবেন কি কাঁদবেন বুঝে উঠতে পারলেন না। মুচকি হেসে স্ত্রীকে জড়িয়ে টানা 2 ঘন্টার ভাত ঘুম দিলেন। শুনছিলেন সোনালী রায়ের কলমে শাখা বিভ্রাট। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।